শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বিকেলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের এক সভায় আগামী 3 দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া 3 দিনের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে হামলার প্রতিবাদে শিক্ষকরা আজ 3 ঘন্টার কর্মবিরতি পালন করেন। এরপর ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা, সমাবেশও হয়। শিক্ষকদের কর্মবিরতির সময় ক্লাস না হলেও পূর্ব নির্ধারিত পরীক্ষা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল সকালে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। আমরা মঙ্গল থেকে বৃহস্পতিবার 3 দিনের কর্মসূচি আমরা পালন করব। সেই 3 দিনের কর্মসূচিতে আগামী 1 তারিখ মঙ্গলবার আগামীকাল সকাল 10:30টায় আমরা মৌন মিছিল করব, কালো বেজ ধারণ করে, এবং প্রশাসনিক ভবনে সমাবেশ করব। তারপরের দিন আগামীকাল বুধবার অর্থাৎ 2/9/2015 তারিখ অর্ধ দিবস কর্মবিরতি পালন করব। পরীক্ষাটা আওতামুক্ত থাকবে এবং কালো বেজ ধারণ করব। র্যালি করে 10:30টায় র্যালি করে সমাবেশ করব প্রশাসনিক ভবন 2-এ। 3/9/2015 অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রতীকী অনশন করব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় শিক্ষক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে কথা বলেছেন এটি নিউজের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক যারা আছেন তারা আন্দোলন করছিলেন ভিসির অপসারণের জন্য, এবং সেখানে ছাত্রলীগের যে নগ্ন হামলা এবং এই ঘটনাটি আমাদেরকে অনেকখানি লজ্জিত করেছে, বিব্রত করেছে। এই লজ্জা এবং এই বিব্রতকর অবস্থা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আদৌ আছে কিনা আমরা জানি না, কিন্তু তারপরেও আমরা সর্বাত্মক চেষ্টা করব ন্যায়ের জন্য এবং শিক্ষকদের এই যে ন্যায্য দাবি, সেই দাবি যারা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যে দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন, সেই দাবি আদায়ের মাধ্যমে নিশ্চয়ই এরকম একটি ন্যাক্কারজনক ঘটনার একটি যুদ্ধ প্রতিবাদ হতে পারে। আমরা এটি নিউজ আজকে সারাদিনই প্রচার করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জাফর ইকবাল আপনি একা নন। স্যার, আপনার কি এখন এই 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে এবং যেরকম চারিদিক থেকে রিয়েকশন পাচ্ছেন, বিশেষ করে আপনি যাদের জন্য লেখেন, যাদের জন্য কাজ করেন, আপনার স্টুডেন্টরা, তাদের রিয়েকশন আজকে সারা দুপুর বৃষ্টিতে ভিজে আপনার সঙ্গে তারা প্রতিবাদে একমত প্রকাশ করলো, আপনার কি এখন একা মনে হচ্ছে স্যার? আসলে আমার মোটেও একা মনে হচ্ছে না। আমি কিন্তু বলেছিলাম যে গলায় দড়ি দিব যে আমি একা, আমার সঙ্গে কেউ নাই, সেই জন্য না। কিন্তু আমি বলেছিলাম যে যে ছাত্রগুলো এই ধরনের কাজ করতে পারে, এরকম একটা ছাত্র যদি আমরা তৈরি করে থাকি তাহলে আমার গলায় দড়ি দেওয়া উচিত, কারণ এরকম একটা ছাত্র তৈরি হওয়া উচিত ছিল না, তাই না? কিন্তু যেমন এই ছাত্র ছাত্রীরা সবাই মিলে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে একটা বিশাল একটা মানববন্ধন করে তারা আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে, এবং সবাইকে যে একটা গোলাপ ফুল লাগিয়ে ছিলেন এবং আছেন আমাদের অভিভাবকের মতো। বাড়ি থেকে প্রথম আসতে মন চাইতো না, আপনাদের সান্নিধ্যে সাবিপ্রবি হয়ে উঠেছে আমাদের দ্বিতীয় বাড়ি। আপনাদের মতো শিক্ষক পেয়ে আমরা গর্বিত। গতকাল 30 আগস্ট 2015 ঘটনায় আমরা লজ্জিত। আমাদেরই কয়েকজন আপনাদের গায়ে হাত তুলেছিল, তখন আমরা আপনাদের দাঁড়াতে পারিনি, আপনাদের পিতামাতার সমান বললেও পারিনি আপনাদের সম্মান রক্ষা করতে। অথচ আপনাদের হাত ধরে আমাদের সাবিপ্রবি আজ বর্তমান অবস্থায় আছে। আপনাদের কারণে আমরা আজ বুক ফুলিয়ে বলতে পারি আমরা সাস্টিয়ান। এখন হয়তো আপনাদের সাথে দেখা হলে আর ভিতরে সাধারণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছোট একটা চিঠি। তো যদি আমাদের কোনো ছাত্রছাত্রী অনুষ্ঠানটা দেখছে, আমি তাদেরকে বলবো যে তোমাদের অপরাধ বোধে ভোগার কোনো কারণ নেই, তোমরা আমাদের দিকে খোলা চোখে তাকাতে পারো, তোমাদের জন্য আমার ভালোবাসা এবং স্নেহ। স্যার, শুধু কি সাবির ছাত্রছাত্রীরা আজকে সারাদিন ধরে, আমি যতক্ষণ আপনার সঙ্গে আছি, করছে নিচ্ছে, সরাসরি আপনার এখানে আসতেও চাচ্ছেন হয়তো রাতের মধ্যে বা কালকে ক্যাম্পাসে আপনাদের সঙ্গে দেখা করবেন। তো গোটা বাংলাদেশ এভাবে আমি বলবো যে রিয়েক্ট করার এই বিষয়টা, অনেক সময় আমরা তো হতাশ হয়ে যাই, মন খারাপ করি যে আমাদের বোধহয় সবই গেল। এই যে রিয়েকশনটা, সবাই যে এসে সাবিকে বা আমাদের অহংকারের উপরে যে আঘাত
করেছে সেই আঘাতের একটা শ্রদ্ধা দিয়ে অন্য আরেকটা জবাব দিতে হবে, সেটার জন্য যে রিয়েক্ট করলো স্যার, সেটা মানে না না, অবশ্যই আমি খুবই অভিভূত। হয় কি, যখন নাকি কেউ শরীরে আঘাত করে তখন সেই আঘাতটা হয়তো সহ্য করা যায়, কারণ আমাদের অনেকে অ্যাক্সিডেন্টে গিয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙে, কিন্তু যখন ছাত্র একজন শিক্ষকের উপর আঘাত করে তখন মনের ভিতরে যে কষ্টটা হয় সেটা কিন্তু ভোলা খুব কষ্ট। এবং বিশেষ করে সেই কষ্টটা কঠিন, কারণ ছাত্ররা কিন্তু নিজেরা কিন্তু এটা করার জন্য এগিয়ে আসে নাই, তাদেরকে কেউ পরিচিত করেছে এই কাজটা করার জন্য। দুঃখটা আমাদের সেই মনে বসে ইয়াসমিন মানে নিজের মনে একটু কেঁদেছে, তাই না? মানে ওই কষ্টটা কিন্তু অন্যরকম কষ্ট, এটা কাউকে বোঝানো যাবে না। কিন্তু ওই কষ্টটা নিয়ে থাকলে তো হবে না আসলে, কারণ আমার তো এইরকম ছাত্র আছে ইউনিভার্সিটিতে অনেক হাজার হাজার, এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, কাজে আমি জানি না, কিন্তু আমি তারা শুধু পৃথিবীর ছেলেমেয়েরা যেভাবে এটার সাথে রিয়েক্ট করেছে সেটা আমাকে এক ধরনের সান্ত্বনা দিচ্ছে, আমাকে এক ধরনের ভরসা দিচ্ছে। আমি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের ভালোবাসা আমাদেরকে শক্তি দেয়, অনুপ্রেরণা দেয়, এবং আমাদের বাংলাদেশ একটা খুব সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে আমাদের নতুন প্রজন্মের জন্য, কারণ তারা প্রতিবাদ করতে জানে, এবং সেই প্রতিবাদটা শুধু মুখে করে না, সেই প্রতিবাদটা করার জন্য তারা পথে নেমে আসে। শিক্ষকদের উপরে জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমণ, শিক্ষক আসলে প্রকৃত অর্থে জয় বাংলার মানুষ না আসলে, তাই না? জয় বাংলা হচ্ছে গিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা স্লোগান। কাজে কেউ যদি কথাটা উচ্চারণ করে আমি ধরে নেব তার বুকের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা আছে, এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এর থেকে সুন্দর এবং পবিত্র চেতনা কিন্তু আর কিছু হতে পারে না। যারা এটি করছে তারা আসলে সেই চেতনাটি নাই, কিন্তু আমরা হাল ছেড়ে দিব না, আমরা চাইবো তাদের ভিতরে সেই চেতনা এম না করা হতো, হয়তো তারা এই কাজটি করতো না। আমরা এটিকে সিলেটের একটি বিচ্ছিন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই না। আমাদের বাংলাদেশের গর্ব শাহজালাল বিশ্ববিদ্যালয় একটি সকলের সম্পদ। আমরা যারা বিজ্ঞান শিক্ষায়, বিজ্ঞান মনস্ক চেতনায় আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং দেশ বিদেশে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই, এই অহংকারের জায়গা থেকেই, সেই পেন্টের জায়গা থেকেই আমরা আপনাদেরকে নিয়ে আছি, ডক্টর জাফর ইকবালের সঙ্গে, ইয়াসমিন হকের সঙ্গে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। শিক্ষকরাই প্রতিবাদ করেছেন, ছাত্ররাও করেছেন, সাধারণ ছাত্ররা করেছেন। ছাত্র এখানে দুই রকম, কিছু আপনাদের পোষ্য, কিছু সরকারি দলের ক্যাডার, এবং কিছু সাধারণ ছাত্রছাত্রী যারা সত্যিই পড়াশোনা করতে চায়, সাধারণ ছাত্রছাত্রী যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা বাংলাদেশের ইমেজ পৃথিবীতে আরো ভালোভাবে যাক, সেরকম ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষকরা আন্দোলন করেছেন যে আরো ভালোভাবে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটি ভালোভাবে হয়। সেখানে আপনি শিক্ষকের মর্যাদা বলতে কি বোঝেন? জোর করে থাকাটাকে মর্যাদার ব্যাপার বলেন কিনা? আর যেভাবে আসলে ডক্টর জাফর ইকবালকে যেভাবে অপমানিত করা হয়েছে, সেটাতে আপনি তো নিজেও শিক্ষক, আপনি সেটাতে বিব্রত বোধ করেন কিনা? আমি আপনাকে বলি, আমাকে যখন ঢুকি সকালে, তখন শিক্ষকরা ব্যানারটা টান দিয়ে আমাকে আটকে দিয়েছে, এবং আমি সে রাস্তা ছেড়ে পাশে এসে ফারুকউদ্দিন এবং তারপরে ইয়াসমিন হাত বাড়িয়ে আটকে এসে, তারপরে প্রফেসর ইউনুস উনি আমাকে ধাক্কা দিয়ে জামা টান দিয়ে তারপরে আমি ভিতরে ঢুকেছি। তো কাজে একজন উপাচার্য যখন লাঞ্ছিত হয় তখন সেটা যেমন একটা কাম্য নয়। কোন শিক্ষক মানে আপনি উপাচার্য হিসেবে লাঞ্ছিত হয়েছেন, এবং সেটার পাল্টা আপনি কি ছাত্রলীগ লেলিয়ে দিয়েছেন? অবশ্যই না, এটা সাধারণ শিক্ষার্থী ওখানে ছিল। কি স্যার ছাত্রলীগের এই ঘটনা ঘটেনি? আমি সেটা ছাত্র এখানে ছিল, যেহেতু বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিল বিষয় সাধারণ যারা শিক্ষার্থী তাদের একটা কনসার্ন ছিল, সেই হিসেবে তারা সেখানে ছিল। এখানে আমি কোনো ছাত্র সংগঠন বা ছাত্রলীগ এই ধরনের কোনো কিছু উল্লেখ করতে চাই না। এখানে যখন নাকি আন্দোলন করছে, সকলেই বলছে যে ডক্টর জাফর ইকবাল এবং এই দম্পতি, মানে এই দুইটা মানুষের প্রতি আপনাদের এত ভয় কেন? ওনাদের সততাকে আপনাদের এত ভয়? আমি মানে ওনারা কি পকেটে করে এই শাহজালাল বিশ্ববিদ্যালয় পকেটে করে ওনারা দুজন নিয়ে যাবে বলে আপনাদের এই ভয়? আমি এই প্রশ্ন কি আসলে উত্তর দিব না, এই জন্য যে এটা একটা এমন একটা প্রশ্ন আপনি করেছেন যে ওনারা কি পকেটে সততার জন্য কেউ করবে, এটা না। আমি সকল শিক্ষককে শ্রদ্ধা করি, এবং প্রফেসর জাফর ইকবাল সহ এখানে আমার 92 জন প্রফেসর আছে, প্রত্যেককেই আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমি মনে করি প্রত্যেকের বিশ্ববিদ্যালয়ের একটা সম্পদ, এবং প্রত্যেকের কন্ট্রিবিউশনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আপনি যেরকম একটা ট্রেন্ড সেট করলেন, যেরকম জোর করে থাকবেন এবং আন্দোলন হবে, তারপরে ছাত্রলীগ যতদিন থাকবে, ক্ষমতাসীন দল যতদিন থাকবে, ততদিন শিক্ষক যারা
দলের লেজুর ভিত্তি করবে তারাও এইভাবে থেকে যেতে পারবে, এই ট্রেন্ড, এরকম যে একটি উদাহরণ তৈরি করলেন, এই উদাহরণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা বা সুশাসনকে কতদূর নিয়ে যাবে বলে শিক্ষক হিসেবে উত্তর দিবেন স্যার? শিক্ষক হিসেবে আমি আপনাকে মানি এবং শিক্ষক হিসেবেই প্রশ্নটি করলাম। না, এটি তো আপনার একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে আপনি সব প্রশ্নের উত্তর যে দিতে হবে এমনও না, আমি মনে করি যে এটি সময়ই উত্তর দেবে। সব শিক্ষকরা সব প্রশ্নের উত্তর দিতে পারে না, সব প্রশাসকরা সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না, আপনি জানেন। তো আমার মনে হয় যে আমি চাই সবাইকে নিয়ে সুন্দর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা, এবং এটাই আমার লক্ষ্য। এবং বিশ্ববিদ্যালয় অ্যাক্টকে সামনে রেখে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এটাও আমাদের সামনে আছে। এবং আপনি জানেন যে এই বিষয়ে চারবার মিটিং হয়েছে। একদম ছোট্ট প্রশ্ন, যেভাবে কালকে যে ঘটনাটি ঘটলো, ডক্টর জাফর ইকবালকে যেভাবে হেনস্থা করা হলো, আমরা তরুণরা তাকে আইকন মনে করি। বাংলাদেশে কোনো আসলে অনুকরণীয় ব্যক্তিত্ব নাই। খুবই দুঃখিত আমরা, যারা আপনারা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, অথবা যারা বিভিন্ন ইজমের লেজুর ভিত্তি করেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের এই প্রজন্ম জাফর ইকবাল, ইয়াসমিন হককে আইডল মনে করে, সে আইডলকে যখন নাকি মাটিতে ফেলে তাদেরকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যে তারা ফাঁসি নেবেন কিনা সেরকম একটি ক্ষোভের সঙ্গে বলেন। এই ঘটনা একজন মানুষ হিসাবে আপনাকে কখনো কাতর করেছে কিনা? আপনি কি কালকে রাতে একটিবারও চিন্তা করেছেন কিনা যে এই প্রজন্মের কাছে আপনারা কি জবাব দিবেন? এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি করে কত অনন্তকাল ক্ষমতায় থাকতে চান? না, এটা তো অনন্তকালের ক্ষমতা থাকার প্রশ্ন না। বিশ্ববিদ্যালয়ে আমি উপাচার্য হিসাবে একটা টাইম পিরিয়ডের মধ্যে এখানে আসছি, এবং আমি কোনো অনভিপ্রেত ঘটনা এটা আমি কখনো চাই না। এবং আমি সকল শিক্ষকের সম্মানের প্রতি আমি সম্মান দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি। আপনারা ফাইনালি কি করবেন? মানে আপনারা চাচ্ছেন যে জাফর ইকবাল আর ইয়াসমিন হক পরাজিত হোক এবং ওনারা চলে যান? জিতার তো প্রশ্ন না, ওনারা এখানে শিক্ষক, ওনারা ওখানে কাজ করবেন, ওনাদের যে দায়িত্বগুলো সেগুলো পালন করবেন। জয় পরাজয়ের বিষয় তো এখানে না, আমারও জয় পরাজয়ের বিষয় না। বিশ্ববিদ্যালয়ে যে আপনি নিশ্চয়ই স্যার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অথবা মুক্তিযুদ্ধের পক্ষে নিশ্চয়ই, আমি এটা ধরে নিচ্ছি। নীল দল যেটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের দল, সেটার কো-কনভেনর ছিলাম। ওটার বিভিন্ন কি মুক্তিযুদ্ধ করেছেন? আমার মুক্তিযুদ্ধ করা হয় নাই। জি, তখন আপনার বয়স ছিল না? বয়স ছিল, করা হয় নাই। আচ্ছা, নীল দলের সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেকে দেন। জয় বাংলা স্লোগান দিয়ে যখন নাকি শিক্ষকের উপর আক্রমণ করে, সেটা আপনাকে ব্যথিত করে কিনা? মুক্তিযোদ্ধা হলে অন্যভাবে ব্যথিত করতো। আমরা খুবই দুঃখিত, একজন ভিসি, উনি মুক্তিযোদ্ধাও নন। মুক্তিযুদ্ধের সময় বয়স থাকা সত্ত্বেও নানান কারণে অনেকেই মুক্তিযুদ্ধে যান নাই, সেটার একটা কারণ আপনার থাকতে পারে, আপনি যান নাই। কিন্তু নীল দলের সমর্থক হয়ে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেকে দাবি করছেন। জয় বাংলা বলে যখন নাকি শিক্ষকের উপরে আক্রমণ করে, এটা আমাদের ডিগনিটির উপরে আক্রমণ, আঘাত করা হয়। আমরা যারা এই প্রজন্মের মানুষ, তারা আমরা এটাতে লজ্জিত, বিব্রত বোধ করেছি। আপনি বিব্রত বোধ করেছেন কিনা? এটা তো বটে, যে কোনো শিক্ষক যে কোনো বিষয় উচ্চারণ করে হামলা হয়েছে কিনা সেটা তো আমি বলেছি। হামলা হয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত নন? না, হামলা হয়েছে, এটা কতটুকু হামলা হয়েছে সেটা ছিল জয় বাংলা ধ্বনি দিয়ে এসে শিক্ষকদের উপরে হামলা, ঠিক শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষকদের ধাক্কা দেওয়া, এটাকেই একটা এক ধরনের স্পর্ধা মনে করি, বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায় আমরা মনে করি। না, সেটা তো অবশ্যই একটা বিষয় যেটি আমার মনে হয় উঠে আসবে তদন্ত কমিটির থেকে। আমি তদন্ত কমিটির রিপোর্টের জন্য। আপনি তদন্তের পরে বলবেন এটা অন্যায় অথবা নাই? না, ন্যায় অন্যায় না। মানুষ হিসেবে আপনার ন্যায় অন্যায় কিছু মনে হয় নাই? মানুষ হিসেবে তো অবশ্যই যে কোনো জিনিস এটা এই ধরনের কর্মকাণ্ড তো হওয়া বাঞ্ছনীয় নয়। আর এটার ব্যবস্থা কি নেবেন? মানে আপনি আপনার মতো করে থাকবেন, ভিসি হিসেবে শপথে বহাল থেকে এটার ব্যবস্থা নেবেন? এটাকে আপনাকে মনে করেন এটাকে একটা ইস্যু হলো যে আমাকে এখন চলে যেতে হবে? আমাকে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি, এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজকর্ম করতে হবে। এবং আপনাকে এখানে আসার জন্য ধন্যবাদ। স্যার, আপনার মন্তব্য শুনুন।